জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, কেমনে সহ্য করব? আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী আম্মা জান আয়েশা বলেন আমার রুমে বয়া নবী কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম নবী কাঁদেন কেন? রহমতের নবী বলেন আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের হালাত কি হবে এই চিন্তায় কান্না শুরু করলাম। আম্মা জান বলেন কেমন হালাত হবে? নবী বলেন কিয়ামতের ময়দানে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য এত গরম তাপ দেবে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ। অন্যদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, সবাই উলঙ্গ পাগলের মতো হয়ে যাবে। উম্মতেরা নবী তালাশ করবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। সবাই বলবে আমি পারতেছি না, নিজের চিন্তায় পেরেশান, উম্মতের চিন্তা বাদ। কান্না শুরু করবেন আদম নবী, মুসা নবী কান্না করবেন, আদম ইব্রাহিম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতের আপনি উপায় হয়ে যাবে, নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো গুনাহ নাই। শেষ পর্যন্ত উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান বলেন নবী আপনাকে উম্মতেরা হাসরের ময়দানে কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন আয়েশা আল্লাহর আদালত মাকামে মাহমুদে আমি সিজদায়ে পড়ে কান্না করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো। অন্য নবীরা কাঁদবেন আল্লাহর কাছে বলবেন আমাকে বাঁচাও। আমি মুহাম্মদ একবারও বলবো না আমাকে বাঁচাও, আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতগুলোরে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি বাছাই করে করে আপনার উম্মতগুলো জান্নাতের পথে নিয়ে যান। আমি উম্মত বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 হাজার কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, আপনার উম্মতগুলো কেমনে চিনবেন এরা আপনার উম্মত? আম্মা জানকে নবী বলেন ও আয়েশা আমার উম্মতগুলো যারা 5 বেলা ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়েছে, কিয়ামতের ময়দানে ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবো। ওই দিন ওরে নবীর উম্মত এক পর্যায়ে কাউসারের পানি পান করবে, আর পর্দা পড়ে যাবে মাঝখানে। জিব্রাইল আরে নবী বলবেন ফেরেশতারা উম্মত আমার বাকি আছে, কয় আছে। পর্দা দিলা কেন? কয় ওরা আপনার খাঁটি উম্মত না, আপনি দুনিয়া থেকে চলার পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে। নিজে নামাজ পড়ে নাই, অন্যে পড়ছে পছন্দ করে নাই, নিজে দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতে পছন্দ করে নাই, নিজে পর্দা করে নাই, অন্যে পর্দা করবে পছন্দ করে নাই। নবী নিজেই বলেন তখন আমি কিয়ামতের ময়দানে আয়েশা শুনো আমি বলবো সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, ভেগে যাও দূর হয়ে যাও, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করি না। আল্লাহর গায়বী আওয়াজ ও ফেরেশতারা এই জাহান্নামীদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও, জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালানো হবে। ও নবীর আশিক চিন্তা করো নবী তোমাকে কাউসারের পানি দিবেন নাকি পর্দার আড়ালে ভাগাইয়া দিবেন? তোমার আমলের কি হালাত, তোমার কান্নার কি হালাত, তোমার সুন্নতের কি খবর, তোমার নিজের সুন্নতের আমলের খবর কি, তোমার মাইয়া বলার সুন্নতের আমলের খবর কি, স্বামী তোমার স্ত্রীর সুন্নতের আমলের খবর কি, তোমার পরিবার ঘরের সুন্নতের আমলের খবর কি? একটু চিন্তা করো রে বাবা, নিজের চিন্তা করলে তো অন্যের খবর নেওয়ার সময় হবে
হবে না। এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে মন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওই দেখো এসপি, ডিসি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ওই জেনারেল লাইনে থাকিও নামাজ ছাড়ে না। মনের বুঝাও তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত মুরব্বীরা এখনো কষ্ট করে মসজিদে গিয়ে লাঠি নিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহের কাজে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, আর কোনদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না রে যুবক। মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। মুরব্বির সাথে বেয়াদবি করবা না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না। তওবার যদি অন্তর নিয়ত তৈরি হয়, মরিয়া গেল আর নবীরে বেজার করবা না, আলেমদের বিরোধিতা করে গুনাহগার হবা না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহগার হবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। কথার বাজেট শেষ, হায়াতের বাজেট বাকি। কথার বাজেট শেষ হয়ে গেছে, এখন হায়াতের বাজেট আছে আরো 2 বছর। আল্লাহরে বোবা বানায় দেয়, কথা বলার শক্তি নেই, বাজেট শেষ। চোখ আল্লাহ দিছে, চোখ, এর একটা পাওয়ার আছে, এর একটা পরিচালনা শক্তি আছে, এই শক্তিটার একটা মেয়াদ আছে। এই মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, চোখের ক্ষমতা শেষ। আল্লাহ দিছেন নিবিড়ে, এটা চলবে। যদি কেউ চালাকি করে তাহলে আগে আগে শেষ করে দেয়, তাহলে হায়াতের বাজেট থাকবে, চোখ থাকবে না। হায়াতের বাজেট থাকবে, হাতের বাজেট নাই, জবানের বাজেট নাই, মেধার বাজেট নাই, কানের বাজেট শেষ করে ফেলছি আমরা। আল্লাহ, আয়াত পড়ার তরজমা করলাম, এবার হাদিস। লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছিলেন, সেই উপদেশটাই আমার রাসূল সাহাবাদেরকে রিপিট করে শোনাচ্ছেন। ও সাহাবায়ে কেরাম, লোকমানে হাকিম বড় একজন ব্যক্তি, আল্লাহ কোরআনে যার নামে সূরা নাযিল করেছেন, তিনি তার সন্তানকে নসিহত করতেছেন, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা' কালামাল হুকামা। উলামায়ে কেরামের মজলিসে বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো। কি লাভ? ফাইন্নাল্লাহা তাআলা লা ইউহইয়াল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমাহ। আল্লাহ পাক উলামায়ে কেরামদের মজলিসে বসার দ্বারা, হিকমতপূর্ণ কথা শোনার দ্বারা মুর্দা দিল জিন্দা করে দিবেন।